हे एवरीवन वेलकम टू सुमाई बिडिटी। बंधुरा आज के आमी आपनादेर साथे दुर्दान्त दुटी रेमेडी शेयर करब। एकटी होच्छे स्क्राबार और एकटी होच्छे फेस पैक। এই फेस पैक এবং স্ক্রাবার এই দুটি রেমেডি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আশা করি আপনাদের আর কোনো ক্রিম আর কোনো সাবান কোনো কিছুই ব্যবহার করতে হবে না, যদি নিয়মিত এই দুটি রেমেডি ব্যবহার করতে পারেন। এবং এই রেমেডি দুটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন এবং এই রেমেডি দুটি আপনাদের স্কিনকে এতটাই ব্রাইট করবে এবং একটা গ্লো এনে দেবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই রেমেডি দুটি কেন ব্যবহার করবেন সেটা এখন বলবো। আপনাদের স্কিনে যদি অনেক বেশি ব্রণ থাকে তাহলে এই রেমেডি দুটির ব্যবহারে আপনাদের স্কিনে ব্রণ অনেকটা কমে যাবে এবং স্কিনে যদি ছোপ ছোপ কালো দাগ থেকে থাকে সেটা দূর হয়ে যাবে এবং সানট্যানের প্রবলেম থাকে সেটা দূর হয়ে যাবে এবং আপনাদের স্কিন যদি অনেক বেশি মলিন দেখায়, কোনো উজ্জ্বলতা না থাকে, তাহলে এই রেমেডি দুটি যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের স্কিনে একটা গ্লো আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে রেমেডি দুটি তৈরি করে নিতে হবে। রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে আমাদের একটি পরিষ্কার বাটি নিয়ে নিতে হবে এবং এই বাটির মধ্যে 2 চামচ চিনি নিয়ে নিতে হবে, মানে চিনির গুঁড়ো। চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে, খুব বেশি মিহি হওয়া যাবে না, একটু দানা দানা থাকতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ মতো মধু এবং লাগবে আমাদের 1 চামচ মতো লেবু রস। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের স্ক্রাবার তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি এই স্ক্রাবারটি একবার ব্যবহার করেন তাহলে আপনারা প্রতিদিন ব্যবহার করতে চাইবেন, কারণ এই স্ক্রাবারটি ব্যবহার করলে স্কিনটা এতটা স্মুথ হয়ে যায় এবং এতটা নরম লাগে এবং এতটা গ্লো চলে আসে যে মনে হয় বারবার ব্যবহার করি। তো এভাবে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলেই এখন আমি আপনাদের স্ক্রাবারটি লাগিয়ে দেখাবো। এখন স্ক্রাবারটি লাগিয়ে নিতে হবে এবং মাসাজ করতে হবে। স্ক্রাবারটি লাগানোর পর মাসাজ করতে হবে 5 মিনিট ধরে। 5 মিনিট পর আপনাদের ত্বক ধুয়ে ফেলতে হবে। আমি এখানে আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের ফেসে লাগাবেন এবং আপনারা যদি গলায় ব্যবহার করতে চান সেটাও ব্যবহার করতে পারবেন। পর আমরা তৈরি করব ফেস প্যাক। ফেস প্যাকটি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের একটি পরিষ্কার বাটি নিয়ে নিতে হবে এবং এই বাটির মধ্যে দিয়ে দিব 2 চামচ মতো বেসন। তারপর দিয়ে দিব 2 চামচ মতো টক দই। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এখন সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলেই কিন্তু আমাদের ত্বকে লাগানোর জন্য একদম রেডি। বন্ধুরা, আমি ফেস প্যাকটি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলেই আমি আমার হাতে লাগিয়ে দেখাবো। আপনারা অবশ্যই আপনাদের ফেসে লাগাবেন এবং এই ফেস প্যাকটি লাগানোর পরে আপনাকে অবশ্যই 15 থেকে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং 15 থেকে 20 মিনিট পর অবশ্যই নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে। শুধু তাই নয়, এরপরে আরও কাজ আছে, তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফেস প্যাকটি লাগাতে লাগাতে আরও কিছু কথা বলতে চাই আপনাদের সাথে, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং অনেক অনেক কার্যকরী ভিডিও আশা করি সামনে নিয়ে আসবো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আমি আমার হাতটি ধুয়ে এসেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে হাতে লাগিয়েছি সেই হাতটি কতটা ব্রাইট লাগছে এবং কতটা গ্লো করছে। তাহলে অবশ্যই আপনারা এই রেমেডি দুটি বাসায় ট্রাই করবেন এবং কেমন রেজাল্ট আসলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। বন্ধুরা, স্ক্রাবার এবং ফেস প্যাক দুটো তো লাগানো হয়েই গেল, এই জন্য আপনারা ফেসটা ক্লিন করে কি এভাবেই রেখে দেবেন তা কিন্তু হবে না। অবশ্যই আপনাকে ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে, না হলে কিন্তু স্কিনটা অনেক খসখসে লাগবে। আর স্কিন ভালো রাখার জন্য অবশ্যই আমাদের ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আপনারা কখনোই এই ভুলটা করবেন না, অবশ্যই আপনারা ময়শ্চারাইজার ইউজ করবেন। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।